হ্যালো বন্ধুগণ, আমি রনিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ 17ই ডিসেম্বর। দেখতেই পাচ্ছ আমি সকালে সকালে রেডি হয়ে গেছি কোথাও একটা যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সেটা বলছি। আমি এখন যাচ্ছি বনগাঁ বিডিও অফিসে। কারণটা হচ্ছে আমার ভোট সেটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে এখনো আছে। তো গ্রামের বাড়ি থেকে আমি আমার শ্বশুর বাড়ির অ্যাড্রেসে ভোটটা ট্রান্সফার করছি। বলতে বলতে চলেও এসেছি বিডিও অফিসের সামনে। আর এখানে আজকে হিয়ারিং এর ডেট পড়েছে। বিডিও অফিসের সামনে দাঁড়ালে ডান হাতে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা সোজা বাগদা লাইন। তো বাগদা চলে যায় আর বাদিকে দাঁড়ালে বনগাঁর ভেতরে চলে যাওয়া যায়। হিয়ারিং এর জন্য অনেক মানুষ এসেছিল এখানে। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, যেন জনসমুদ্র লেগে গেছে। তাদের সমস্যা হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছিল হিয়ারিং। তো হিয়ারিং কমপ্লিট করে আমি ওখান থেকে বেরিয়ে চললাম বনগাঁর দিকে। আসার সময় ওই মার্বেলের দোকানে এই বেদিটা চোখে পড়েছিল, তাই আমি ওখান থেকে হেঁটে এসে এই মার্বেলের দোকানটাতে ঢুকে গেলাম। আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে একটা বেদি নেব বা সিংহাসন নেব গোপালের জন্য, সেই কারণে এই দোকানটাতে ঢুকে পড়লাম। এখানে সুন্দর সুন্দর বেদি আছে, সিংহাসন আছে খুব সুন্দর সুন্দর। প্রাইস রেঞ্জ আছে 1700 থেকে মোটামুটি 4000-5000 মতো। আর মার্বেলের সিংহাসন গুলো 5000 থেকে স্টার্টিং আছে। সাদা মার্বেলের জিনিস, সিংহাসন হোক বা বেদি হোক, খুবই সুন্দর। তো এই সিংহাসনগুলো যে কি সুন্দর, আমার দেখে না জাস্ট চোখটা চুড়িয়ে গেছে। আর বিশেষ করে এই সিংহাসনটা। আর এটা হচ্ছে 4000 টাকার বেদি, যেটা আমার ভীষণ আমার নিজের পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। মার্বেলের মধ্যে ড্রয়ার সিস্টেম করা আছে, তো এখানে স্টোর করা যাবে ঠাকুরের জিনিসপত্র। এটা ভীষণ সুন্দর, ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে আমার। আজ আমি আর এখান থেকে কিছু কিনছি না, তোমরা একটু আমাকে সাজেস্ট করো না ঠাকুরের জন্য বেদি বেস্ট হবে না সিংহাসন। এরপরে চলে আসলাম বাড়িতে। এই যে মিল্কি আমাকে দেখেও আনন্দ আপ্লুত হয়ে গেছে, যেন কত বছর পর আমাকে ও দেখছে। বস কাটা পেটে দিয়েছো, কাটা পেটে দিয়েছো বসার জন্য। ও বলো আনন্দ 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 আনন্দ। মিল্কিকে আদর করে আমি চলে আসলাম ছাদে। আগের দিন নিচের টপ পরিষ্কার করতে করতে এই প্ল্যান্টগুলো ছিঁড়ে গেছিল, তাই নিয়ে চলে আসলাম ছাদে। আর ছাদে ছোট ছোট প্ল্যান্টার এগুলো লাগিয়ে দিলাম। স্মাইলি কাপে এই গাছটা বেশ সুন্দর মানিয়েছে, ভাবছি এটা রান্নাঘরে রাখবো। আমার গাছ দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। বেশ কয়েকটা ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার ঘরের ভেতরে গাছ আছে, তো এগুলোকেও নিয়ে চললাম ঘরের ভেতরে। আমি যতদূর জানি এগুলোকে স্পাইডার প্ল্যান্ট বলে, তো এগুলো রুম প্ল্যান্টও হয়। তো আমি ইজিলি ঘরের ভেতরে গ্রো করতে পারবো, তো কোনো টেনশনের ব্যাপার নেই। আর এবার দেখো, এটা আমি রান্নাঘরের জানলায় রেখেছি, কত সুন্দর লাগছে তাই না। গাছ লাগিয়ে চললাম লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে নিয়ে বসেছি মাই মোস্ট ফেভারিট কদবেল মাখা, যেটা কিনা আমার বর মশাই মেখে দিয়ে। আর এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।